এখন ঘড়িতে বেজে গেছে সকাল 8টা। আর আমি মেয়ের জন্য সবজি কেটে নিয়েছি, ফুলকপি, আলু, কুমড়ো, গাজর। আর এখানে আছে 2 রকমের ডাল আর চাল ভেজানো। বসাবো হচ্ছে খিচুড়ি। প্রেসারে সব একসাথে নেড়ে ছেড়ে আর বসিয়ে দেবো। মেয়েটা ওপরে ঘুমাচ্ছে, যে কোনো সময় উঠে যেতে পারে। তোমরা তো জানোই আজকে আমাদের রান্না কাকিমা আসবে না। মেয়ে যদিও বা খিচুড়ি খেতে চায় না, তাও একটু বসিয়ে দিলাম। তাড়াহুড়োর মধ্যে এটাই হয়, কারণ কখন উঠে যাবে তখন আমি আর তরকারি করার মতন টাইম পাবো না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মানডে, আর স্কুল তো যেতে হবে, করার নেই, তাই জন্যে এইসব আয়োজন আর কি। পরে মা আস্তে আস্তে করে নেবে। মারও আজকে পুজো দেওয়ার সাথে সোমবার চলছে তো, মা আজকে নিরামিষ খাইয়ে নিও। একটা গ্লাসে একটু জল দাও, বড় গ্লাস করে। যদি একবার উঠে যায় তো এক্ষুনি মা মা শুরু করে দেবে আর কাঁদবে। আর আজকে রাজদীপের মনে হয় না বড় বাজার যাবে বলছিল, ঠিক নেই এখন। ছোট না বড়? বড়টাই রেখেছিলাম রুটি করার জন্য, আর বেশি করে কখন আসবে না। মেথির পরোটা ঘরে বানানো জিরের গুঁড়োটা একদম শেষ হয়ে গেছে। মা আবার নিচে গেছে দোকানে একটুখানি জিরের গুঁড়ো আনতে। খিচুড়িতে একটু জিরের গুঁড়ো না দিলে ভালো লাগে না। তো হয়ে এসছে, এবার জল দিয়ে যাবো একটু ওয়াশরুমে। এখনো পর্যন্ত ওয়াশরুমে যেতে পারিনি আমি। মেয়েকে আজকে টিফিনে যে নাশপাতি দিই, নাশপাতিগুলো অনেক দিন হয়ে যাচ্ছে, পরে দেখবো খারাপ হয়ে গেছে। বার করা থাক, ঠান্ডা তো, বড্ড ঠান্ডা, হাতের মধ্যে যেন ছ্যাক করে উঠলো। মা আসলে বাপ বেটি এখনো ঘুমাচ্ছে নাক ডাকিয়ে, মশারিটা খুলেনি। বাজে এখন 8:40। মাম, গুড মর্নিং মামাম। গুড মর্নিং। ওলে বাবালে, আর চমক কলেছ, এই চমক কলেছ, হাসিটা দেখো। গুড মর্নিং। একটু ফ্রেন্ডদের গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং ফ্রেন্ড। মাম্মা বলো গুড মর্নিং ফ্রেন্ড। গুড মর্নিং ফ্রেন্ড। বলে বাবালে, স্কুল যাবে? বলে বাবা, ভেরি গুড গার্ল। চলো ব্রাশ টাশ করে দি, আর আজকে তো খিচুড়ি খাওয়া হবে তো। বলে বাবা, খিচুড়ি খাবে তো? হচপচ হচপচ খাবে তো? হচপচ
পাপাকে একটা গুড মর্নিং কিছু দিয়েছো, যাও ছুতে যাও। যাবে না? আচ্ছা ঠিক আছে। আবার ঘুম পাচ্ছে? আর ঘুমালে তো হবে না, আবার দুপুরে ঘুমাবে, 9টা বাজে, স্কুলে যেতে হবে তো। ছুঁয়ে বলো আবার বাবাকে একটু জড়িয়ে। আবার ঘুম পাচ্ছে ওর। 10:55 এখনো এই বাঁদরটাকে রেডি করানো যায়নি। কি লাপায়, দেখো এই দেখো ঝুলছে, দেখো। আজকে ভাবছি এই মাঙ্কিটার চুল কাটাবো, ভাবছি দেখা যাক কাটানো যায় কিনা। তোকে ধরে থাকতে হবে ওর মাথাটাকে চেপে। দেখেছো চুলটা তো ওর বেঁধেছে, গিয়ে হয়ে যাবে, বসছে না। ইঁদুর বাচ্চা। চল 11টা বাজতে 5 মিনিট বাকি। ইউনিকর্ন নিয়ে স্কুলে যাবে? আজকে দুপুরবেলা চলে আসবো, রাজদেব আজকে বাড়ি থাকবে তো আমাদের নিয়ে চলে আসবে বলেছে। সকালে স্কুলের এখন ছুটি হচ্ছে, এই জন্য আমরা এখানে ওয়েট করছি বাইরে। মামা ফ্রেন্ড বইবব, মামা ফ্রেন্ড বইবব, ওই যে কি টিফিন। শীতকালে যা সবজি তাই না খাবে। বাঁধাকপি ভাজা তো। ক্যামেরাম্যান ফোকাস করো। বাবার বাজার। আর এখানে আজকে তুই আজকে তাড়াতাড়ি উঠে গেছিস। বাবা এ কি করছে? ট্যাটু করতে যাবি? আনন্দ দেখো না, বুঝবি। প্রথমে সুচ ফুটিয়ে একবার দেখে নিবি যে কোন রকম ইনফেকশন হচ্ছে কিনা। না তুই করবি না সেটা আমি ভালো মতনই জানি। এখানে কি বানাচ্ছিস রে? ম্যাগি সসেস মসেস দিয়ে? সসেস এমনি ভাজা করবো, তুই খাবি কি? হ্যাঁ অবশ্যই। কটা সসেস খাবি বল? 2টো। আমি এমনি তো খাই এখানে এসে একটু ম্যাগিও খাবো তোর থেকে একটু। দুজনের মতনই ম্যাগি করছি। সবজি ম্যাগি? হ্যাঁ। আচ্ছা মেয়ের চুল কাটাবো, ওই হাবিবসে নিয়ে যাবো, চুলগুলো অনেক বড় বড়। পারবি? আর আসবে আছে তো। চুল কাটবে আর হাবিবসে? তো হাবিব ছাড়া ওকে ওরকম ভালোভাবে সেফটি করে কাটানো যাবে না। চুলে শ্যাম্পু করা নেই, আজ ওখানে গিয়ে শ্যাম্পু করবে না? সেই পুপুকে যেখানে ছোটবেলা নিয়ে গেছিল কোথায়? চল না, নিয়ে যাচ্ছি। সেই এসে আমার আবার চুলটা কেটে দিল। এক থালা ম্যাগি, এক থালা ম্যাগি দুজনে মিলে খাবে। ধোঁয়া উঠছে। আজকে মেয়ের জন্য করছি হচ্ছে বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝোল। পার্শে না, সরি পাবদা, আমাদেরও তাই হবে। আর পোনা মাছও আছে। আমি যেহেতু পোনা মাছ, ছোট পোনা মাছ তো আমি বড্ড কাটান খেতে পারবো না, তো আমার জন্য মা পাবদা মাছ নিয়েছে। তো আমার ওই মেয়ের মতো পাবদা মাছের ঝোল, আর বাবার হবে পোনা মাছের ঝোল। বাবা নোনা মাছ খায় না, ডাক্তার বারণ করেছে। আগে খেত কিন্তু এখন আর খায় না। এই যে চলছে বেগুন ভাজা, আর মা এর মধ্যে আর কড়াইশুটিও দিয়ে দিয়েছে, যেহেতু মেয়ে কড়াইশুটি খেতে ভালোবাসে। বেরিয়ে পড়েছি, একটা এক হয়ে গেছে। রাজদীপ তো বললো স্কুলের সামনে যাবে, কি করে কে জানে। যদি আমার আগে যায় তো ভালো, মেয়েটাকে নিয়ে ছুটি হয়ে গেলে নিয়ে নিতে পারবে। তো তাড়াতাড়ি হাঁটছি। মেয়েকে ক্লাস পর্যন্ত চান করিয়েই নিয়ে যাচ্ছে। ওখানে ওরা বললো যে শ্যাম্পু করাতে পারবে না, ছোট বাচ্চা যেহেতু। মামা তুমি কোথায় যাচ্ছ? এদিকে তাকে বলো।
মামাম, কোথায় যাচ্ছ? এক্ষুনি বলছিস হেয়ার কাট করতে যাচ্ছিস, আর চুল কাটতে বলছিস। ওকে দেখে কেউ বোঝাই যায় না যে ও ছেলে না মেয়ে। বাবার কাটা হবে না মেয়ের কাটা হবে? চুপ করে বসে থাকো মামাম, কিচ্ছু হবে না। চুপ চুপ করে। হ্যাঁ পুরো ছেলে ছেলে লাগছে একদম দেখতে। আর ঝুটি বাঁধা যাবে না মাম্মামের। পুরো ছেলে লাগছে না? এমনি তো ছেলে ছেলে লাগে, আরো ছেলে লাগছে। সালানা বুঝতে পারেনি ও ছেলে না মেয়ে। প্রথমে বলছে যে ছেলেটাকে নিয়ে, এই ওখানে ভাত দিস না, ছেলেটাকে নিয়ে চুপ করে ওখানে বসো। আমি তো বলছি এটা কিন্তু ছেলে না, এটা মেয়ে। চল প্যাংলা বুড়ি, চল ওপরে চল, ভাত খাবি। একদম ছেলে না মেয়ে বলো দেখি। এটা 40 টাকার মোটাই কাটে না। পরের বার থেকে তুমি নিয়ে যাও। হ্যাঁ প্লেন কাটবে তো, তোদেরকে নিয়ে বলানো যাবে না। ফালতু পয়সা নষ্ট করা, ফালতু পয়সা নষ্ট করে মাথা খেয়ে নেবে এবার। এইবারে মাথাটা আমার খেয়ে নেবে। 250 টাকা দিয়ে কেন চুল কাটিয়েছি? 40 টাকার চুল। হ্যাঁ রতন সেলুন বাটি ছাট, বাটি বসিয়ে আর বাটি বসাবে। কট 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 কট। না ওরকম কাটবে, ওখানে কাঁচি দিয়ে কাটে ভয় থাকে, এখানে ট্রিমার দিয়ে কি সুন্দর করে কেটে দেয়। ওর কাছে এখন মেশিন এনেছে। হ্যাঁ বলুন কি বলবেন? 0 ফ্ল্যাট এরকম নাম বলবে, এখন কেন আছে 0 ফ্ল্যাট, C ফ্ল্যাট, ছবি দেখা ব্যাস। ওখানে এখন বাচ্চারা আসে বলে সব মেশিন কিনে, জানি মেশিন কিনেছে, মেশিনের দ্বারা কাটে। বলবে তো কমেন্টস করে আমার মেয়েকে কেমন লাগছে। আর আমার বাবা আজকে আমার মাথা খেয়ে নেবে। 40 টাকার নাকি এটা চুল কাটা, আমি কেন 250 টাকা দিয়ে চুলটা কেটে দিয়েছি। গাড়ি চাপা দেবে কিন্তু মামকে কিন্তু পুরো ছেলে ছেলে দেখতে লাগছে। ও বাবাকে আর ও যখন একসাথে বসেছিল পুরো একই রকম দেখতে। এই পুচুর কা ওদিকে, ওদিকে পুচু আছে, তুই এদিকে যা। এই যে আমার লাঞ্চে আজকের আছে পাবদা মাছের ঝাল, বেগুন দিয়ে মেথি শাক, বাবার আলু দিয়ে আমার বেগুন দিয়ে, আর এখানে আছে মিটুলি চচ্চড়ি। আর ওদিকে বাবা খাচ্ছে, আর ওদিকে মা মেয়েকে খাইয়ে দিচ্ছে। আমি হাফ খাওয়াতে খাওয়াতে মেয়েকে উঠে এসেছি, নিজেও খেয়ে নি। রাজদীপ বললো কালেকশন করতে গেছে, রাজদীপ এখন করে এসে আমাদেরকে নিয়ে চলে যাবে বললো। এইখানে কতগুলো কুকুর দেখতে পাচ্ছ কালো কালো, এরা ঠিক দুপুর 3টে, কি করে যে টাইমটা বোঝে ভগবান জানে। এই যে ওরা দুজন ওই পার থেকে, আর এখানে একটা এই গলির মধ্যে একটা লালি আমাদের এই পাড়ার কুকুরটা আছে, প্রতিদিন ঝগড়া করবে 3টার সময় করে, প্রত্যেকটা দিন। আর আমাদের পুচু ওইখানটা থেকে চেল্লাবে, এই জানলাটা থেকে। এই দেখো প্রত্যেক দিন ওরা যে কি করে সময়টা বোঝে, ঠিক এই 3টের সময় করে আসবে দুপুর, ঝগড়া করে চলে যাবে। আর এই দেখো লালিকে দেখতে পাচ্ছ এখান থেকে, লাল রঙের, এটা হচ্ছে আমাদের পাড়ার কুকুর। আর ওইদিকে 2টো কুকুর। টাইমিংটা এত সুন্দর বোঝে, মারপিট কিন্তু করে না, শুধুমাত্র ঝগড়া করবে, করে চলে যায়। আরে তো বেচারা এখান থেকে দেখেই শান্তি, এখান থেকে 4খানে চিল্লে নেয়, হয়ে যায়। এটা হচ্ছে ঝগড়ার টাইম এদের। তোমাদেরকে দুপুরবেলা বললাম খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কিন্তু যায়নি। রাজদীপ বললো বাইকের মানে স্কুটির ওর গার্ড ফার্ড লাগাবে, ব্যাংকে টাকা ফাঁকা ফেলবে, তা দেরি হবে। তা ও বললো ওখানেই ঘুম পাড়িয়ে দে, সন্ধ্যাবেলা এসে নিয়ে যাব। মানে এ যখন উঠবে আর কি তখন ডাকতে বললো। তখন একবার ফোন করেছিল, বললো মেয়ে উঠেছে। বললাম যে না, আসলে ওর কাজ হয়ে গেছে। তা এই যে ম্যাডাম এখনো ঘুমাচ্ছে।
চুলটা কেটে পুরো ছেলে ছেলে লাগছে না দেখতে ওকে। এই যে পাপা বলছে বাড়ি যাবে, উঠবে কি মামাম? ভাত ফাত গলানো হয়ে গেছে, শুধু এবার এ ওঠা, ম্যাডাম ওঠার পালা। ও ম্যাডাম উঠবে? ও উঠবে, পাপার সাথে যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে পাপাকে ফোন করি, বলি মাম্মা উঠে পড়েছে বাড়ি যাব, বলি। টাটা করে দাও। কালকে আসবে ও, ওর করতে হাত টাটা করেছি দাদানকে। কালকে আসবেই তো, টাটা বললে তো। এই দাদা চল, দাদা বাবা চলে যাচ্ছে। যাবে? খাবে? তাড়াতাড়ি দেখো, ওঠো। না বলো, বলো কোনটা খাবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। আমার জন্য কোনটা কোনটা? কোনটা কোনটা? ওইটা ঠিক আছে। চকো চিপস, এই চকো ক্লাসি পেস্ট্রিটা দিয়ে দিন। মোড়ে থেকে এই কেক গুলো নিলাম। মাম্মাম, হ্যাঁ মাফিনটা, এটা নতুন মাফিন, এটা আগে এরকম ছিল না। মাফিনটা হেভি খেতে। এইটা মাম্মাম চয়েস করেছে। আর ওপরে আর এই চকো চিপসটা রাজদীপ, না রাজদীপের মাফিনটা, আমার চকো চিপসটা। আরেকজন ওখানে একটা কাজু বরফি খেয়ে আবার একটা কাজু বরফি খেতে যাচ্ছে, বলছে মাম্মা ফিনিশ। ইয়াম্মি। খাচ্ছে দেখো, আমাকে একটু কেউ দেয় না। ইয়াম্মি। দুজনকে দেখো, ওই তো দিতে গেছে। দুজনকে পুরো একদম সেম। থ্যাংক ইউ মাম্মা, পাপা তো দেয় না, তুমিই দাও। গুড গার্ল। দেখ দেখ, শেখ ওকে, তুই শুধু একাই খা। আজকে আমাদের সোমবারের কি কি খাবার এসেছে দেখো, এখানে মোমো, চিকেন পকোড়া, আচ্ছা এখানে আছে চিকেন তন্দুরি, যেটা রাজদীপ খাচ্ছে অলরেডি, আরো আছে, আরো কি সব আছে ওর মধ্যে। আর আস্তে আস্তে যখন খুলবো তখন তোমাদের একটা একটা করে দেখাতে থাকবো। আর আজকের আমাদের নতুন গেস্ট হচ্ছে, যে এসে, হ্যাঁ ওইকে তো ভিডিওতে দেখা যায় না, অর্ধেক দিন ট্যুরে থাকে। দেখ তো ট্যুরের বিজনেস দিচ্ছি। একদম একদম ভালোভাবে বলবি। জন টোয়েন্ট অফিসের সাথে সম্পর্ক করুন তাড়াতাড়ি। নাম্বারটা বলো তো। ওরা তো পরে বসিয়ে দিবি। এই রিসেন্ট কেরালা থেকে ঘুরে এসছে, ওই জন্য ও আমাদের গ্রুপে দেখাই যায় না। এখন শিবাজির যে ইয়েটা বল, শেয়ার মার্কেটের বিগ বুথ আচ্ছা রাকিব, রাজা, এই দেখো মোমো এসছে। আর মোমো এসে পুরো মামামের সব যা স্টিকার ছিল, ডোরেমন, সিন্ড্রেলা যা ছিল সব শেষ। দেখো কি, এমনকি স্টিকারের এইগুলোও তুলে পর্যন্ত লাগিয়ে দিয়েছে খাতার মধ্যে। এ তো বাচ্চার থেকেও অদম। দেখো কি করেছে, শেষ। আমার মেয়ে বলছে শেষ। এবার এই মুমুকে এই বল, এই নিনিকে বাস থেকে নেমেছি, কিছু পাচ্ছিলাম, ইয়ে কোনো যাচ্ছিল। খাবার হলো বাবু? ঝাল আলু কাবলি খাইছিস? এখন ঝাল খায় আমার ছেলে, তরকারি তো খায়, মানে তরকারি তো খেয়ে না, হ্যাঁ অতিরিক্ত পারে না, কিন্তু শিখে আমার যাবে। ঝালটা ঝাল লাগিয়ে ও সেটা খেয়ে নেয়। কাঁচা লঙ্কা খায় এখন ভাতের পাতে। মামা তোমার স্টিকার সব শেষ? যা, আচ্ছা মাম্মা, এবার কি হবে? এদিনকে 12:10 বাজে, এখনো এই ব্যক্তিটার চোখে কোনো রকম ঘুম নেই। দেখো সমানে হুল্লোড় করে যাচ্ছে, পিপির পাচ্ছে। এইবারে ঘুম পাড়াবো তো। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও।